আর যদি এসআইআর বিরোধিতা তৃণমূলের অস্ত্র হয়ে থাকে, তাহলে এই সামনের ভোটে বিজেপির অস্ত্র সিএ। তো সেই সিএ নিয়ে বঙ্গ বিজেপি বৈঠকে বসেছে, সে বিষয়ে জানবো। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, দেখো, সিএ কিভাবে কার্যকর হবে, সিএ ক্যাম্প তৈরি করে, শিবির তৈরি করে বিভিন্ন জেলাগুলিতে সে বিষয়ে বার্তা যাবে, এমনটাই বৈঠকের আজকের মূল উপযোগ্য বিষয়। এবং সেই বার্তা কিভাবে পৌঁছে যাবে, কোন কোন বিধায়ক মারফত পৌঁছবে, সেই শিবিরের দায়িত্বে কারা থাকবে, গোটা বিষয়টি কিভাবে পরিচালিত হবে, সে নিয়ে আজকের বৈঠক। বিজেপির সল্টলেক দপ্তরে বৈঠকে অংশগ্রহণ করেছেন উল্লেখযোগ্যভাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষ, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল, অমিত মালব্য সহ একাধিক বিধায়কদের মধ্যে উল্লেখযোগ্য যে নদিয়া এবং বনগাঁ, রানাঘাট এই অঞ্চলের বিধায়ক যারা রয়েছেন, অশোক কীর্তনিয়া, সুব্রত ঠাকুর, এই বিধায়কদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে সিএ নিয়ে বা সিএ ক্যাম্পের মাধ্যমে, শিবিরের মাধ্যমে কিভাবে তারা প্রচার চালাবে, সেই নিয়ে যেমন তারা আজকে বৈঠক সারছেন, পাশাপাশি এসআইআর নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে এমনটাই উল্লেখ করা যাচ্ছে। এবং এসআইআর নিয়ে কি আলোচনা, এসআইআর এ রাজ্যে কার্যকর করবেই তারা, এমনটাই সিদ্ধান্ত তাদের, এমনটাই এসআইআর নিয়ে আগামী দিনে তারা প্রচারে নামবে, এমনটাই তারা বার্তা দিতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে দিল্লির নেতারা। এবং এসআইআর না হলে কোনোভাবেই এ রাজ্যে ভোট সম্ভব নয়, এমনটাও তারা প্রচার চালাচ্ছেন। শুধু তাই নয়, বিহারে যে পন্থা অবলম্বন করা হয়েছে, যে পদ্ধতিতে এসআইআর হয়েছে, সেই পথে অনুষ্ঠিত হবে এমনটাই বলছেন বঙ্গ বিজেপি নেতারা। এবং আজকে সিএ এবং এসআইআর মূলত এই দুই বিষয় নিয়ে আজকে বিজেপির রাজ্য যে দপ্তর রয়েছে সল্টলেক বিজেপির কার্যালয়, সেখানেই বৈঠক চলছে। মূলত বৈঠক ইতিমধ্যে প্রথম পর্বের যে বৈঠক, সে বৈঠক শেষ হয়েছে। দ্বিতীয় পর্বে সিএ শিবির, সিএ ক্যাম্পের মাধ্যমে কিভাবে প্রচার চালানো হবে সে বিষয়ে এই মুহূর্তে বৈঠক চলছে। 700 ক্যাম্পের মাধ্যমে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা জেলায় জেলায় সিএ ক্যাম্প এবং কিভাবে নাগরিকত্ব প্রদান করা যায় সে বিষয়ে শিবির চালাবে। গোটা বিষয়টি নিয়ে বৈঠকে এই মুহূর্তে আলোচনা হচ্ছে। তার পাশাপাশি এসআইআর নিয়েও চলছে গুরুত্বপূর্ণ আলোচনা। কি কি পন্থা অবলম্বন করা হবে, কোন রণকৌশলে তারা এসআইআর ইস্যুকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ